সমালোচনাকারী কখনোই দূরের হয় না, এরা আপনার ভীষণ কাছের, ভীষণ আপন। সামনে ভালো মানুষের মুখোশ পরে কিছু মানুষ এত ভালো ব্যবহার করে, কিন্তু পেছনে এরা কি যে বলে এটা জানলে আপনি কখনোই আর তাদের মুখ দেখতে চাইতেন না। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি যুদ্ধ করে যাচ্ছি, কখনো সময়ের সাথে, কখনো কাছের কিছু মানুষের সাথে, কখনো আবার নিজের সাথে। এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি এখন আর কেউ নেই আমার। এখন মনে হচ্ছে জীবন সব থেকে কঠিন সময় পার করতেছে, তবে জীবন নিয়ে কোনো আফসোস নেই। আমিও দেখতে চাই আমার ধৈর্য কতটুকু আমি মানিয়ে নিতে পারি। আর ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার জীবনের প্রত্যেকটা পদে পদে একটা করে উচিত শিক্ষা দিয়েছেন। আপনারা কি ভেবেছেন আমাকে এত তাড়াতাড়ি ভেঙে ফেলতে পারবেন? আমি মচকাবো কিন্তু ভাঙবো না, আমি পড়ে যাব কিন্তু আবার উঠে দাঁড়াবো, নতুন করে শিখবো, নতুন করে বাঁচবো। এত সহজে আপনারা আমাকে ভেঙে ফেলতে পারবেন না। কই, চেষ্টা তো কম করেননি। নিজেদের একবার প্রশ্ন করে দেখবেন, পেরেছেন কি? মাঝে মাঝে অবাক লাগে না আপনাদের কাছে? যাকে নিয়ে এত ষড়যন্ত্র, এত চেষ্টা, এত অপচেষ্টা, সে কিভাবে আবার ঘুরে দাঁড়ায়। ঠিক তাই, মাঝে মাঝে আমি আমার ধৈর্য দেখে নিজেই অবাক হয়ে যাই। কিভাবে সম্ভব, কিভাবে আমি আবার উঠে দাঁড়াতে পারি। এবং আপনাদেরকে আরও বেশি করে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে এতটুকু স্ট্রং করেছেন যে নেক্সট টাইম আমি অনায়াসে আপনাদের যে কোনো দুঃখ, যে কোনো কষ্ট মাথা পেতে নিতে পারবো, কিন্তু ভেঙে পড়বো না। জীবনে আমরা মনে হয় সময়ের সাথে সাথে এভাবেই ধাক্কা খেতে খেতে একদিন স্ট্রং হয়ে যাই এবং জীবন থেকে শিখি যে কিভাবে মানুষের কষ্টগুলো আমাদের ভিতর থেকে ফিল্টার করে বের করে দিতে হবে এবং নিজের ভিতরে যে সম্ভাবনা আছে সেইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আপনাদেরকেও বলছি, আপনারাও জীবনে আফসোস করবেন না। খারাপ পরিস্থিতি বেশি দিন থাকে না। খারাপ পরিস্থিতি আমাদের অনেক কিছু শেখায় আমাদের স্ট্রং হতে।